সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গণিত অলিম্পিয়াডে আজকে লসাগু গসাগুর একটি সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে একটা সমস্যা দেখতে পাচ্ছি, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই তো? n ও 80 এর লসাগু 1200, তাই না? এবং n ও 80 এর গসাগু হচ্ছে 20। n এর মান নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে, দেখো লসাগু দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা আমার দরকার। তাহলে দুইটি সংখ্যার ক্ষেত্রে লসাগু গসাগু এবং ওই সংখ্যা দুটির মধ্যে সম্পর্কটা কি, এইটাকে বের করার চেষ্টা করি। তো মনে করি আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই। মনে করি 12 এবং 8, এই দুটো সংখ্যার লসাগু কত? এর লসাগু হচ্ছে কত বলো? সহজ নিয়ম কোনটা মনে আছে? সহজ নিয়ম, এই 8 দিয়ে 12কে ভাগ করলে মিলছে না, 12 ডাবল 24, 24 মানে 3 বার যায়, মিলে যায়, তাহলে 24 লসাগু 24, হ্যাঁ 24। আচ্ছা, গসাগুর ক্ষেত্রে কি করছিলাম? গসাগু তো নিয়ম অনুযায়ী করতেই পারি, তাই না? এক্ষেত্রে দেখবো সবচেয়ে ছোট কোনটা? 8। 8কে কিন্তু 12 দিয়ে ভাগ করলে 12 মিলছে না, তাহলে 8 এর অর্ধেক নাও, কত হয়? 4, মিলে যায়, তাহলে 4 হচ্ছে গসাগু। ঠিক আছে, এখন এই দুটো গুণফল কত? লসাগু আর গসাগু গুণ করলে কত হবে? 96। আর এই দুটোর গুণফল কত? 8 12 96, এটাও 96, এটাও 96। তার মানে আমরা বলতে পারি দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা এই সমস্যার সমাধানের ক্ষেত্রে সিম্পলি একটা ইকুয়েশন গঠন করি। আমার একটি সংখ্যা দেওয়া আছে কত? n, আরেকটি সংখ্যা দেওয়া আছে 80, তাই না? 80 লসাগু কত ইন্টু গসাগু 20, তাই না? তাহলে আমার এখান দিয়ে বা n এর মানটা বের করতে সিম্পলি কয়বার যায়? 4 বার যায়, 300। তাহলে আমার অন্য সংখ্যাটি কত? 300। এখন দেখি আমার অঙ্কটা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। তাহলে আমার দরকার হচ্ছে 300 এবং 80 এর লসাগু কত? 1200। এটা 1200 হয় কিনা দেখি। আমি কত দিয়ে দেবো? ফার্স্টে 2 দিয়ে দাও, আবার 2 দিয়ে দাও, 5 দিয়ে দাও, 15 আর 4। এবার এগুলো গুণ করে দেখো 1200 হয় কিনা। 2 দুগুণে 4, 4 পাঁচে 20, 20 গুণ 15, 300 আর 400 গুণ 4 গুণ করলে 1200। এক মিনিট ওই স্যার একটা ক্লাস করবো নাকি? রোহান স্যারের ক্লাস করবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে? তাহলে আমার সমস্যার সমাধান ঠিক আছে নাকি? আচ্ছা, একইভাবে আমি পরীক্ষা করে দেখতে পারি গসাগু আমার 80 হয় কিনা, 80 বা 20 হয় কিনা, তাই না? এইভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। তাহলে এখান থেকে বুঝলাম কি, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এবং সংখ্যা দুটির মধ্যে সম্পর্কটা কি? দুইটি সংখ্যার লসাগু গুণ গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। শুধুমাত্র দুইটি সংখ্যার ক্ষেত্রে এটা সম্ভব, অন্য ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। তিনটি সংখ্যার ক্ষেত্রে এই নিয়ম যাবে না, ঠিক আছে? শুধুমাত্র দুইটি সংখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো। বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ।